আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর ঠান্ডাতে একদম জর্জরিত, গলা তো বসে গিয়েছিল আমার, কথা মানে গলা দিয়ে তো কথাই বের হচ্ছিল না। সেজন্য কয়েকদিন আমি আমার কোনো চ্যানেল, কোনো পেজ, কোনো কিছুতেই নিয়মিত হতে পারছিলাম না। গলা একটু খুলেছে, তাই ভাবলাম যে দেখি এই খসখসা গলাতেই আপনাদের সাথে আমার এই সুন্দর সুন্দর ব্লগগুলো শেয়ার করে দেখি কেমন হয়। কি হয়েছে? এখন আমরা খাবো তো বাবা, খাবো। জারিফ কেন? জারিফ টিভি দাঁড়ো, লাইট দেই, লাইট দেই। তুমি কেন? তুমি না টিভি দেখছিলে, কেন এখানে চলে এসেছো? এখন আমাদের শোয়ার টাইম হয়নি, তুমি একটু খাবে, গোসল করবে, তারপর তোমার নেবুলাইজার আছে, তারপর আমরা শুবার। এই তো জারিফের স্পেশাল জুতো। যাই হোক, জুতাটা এবার ঠান্ডাতে ওর ইউজ করা হয়ে গেল। বাটারফ্লাই জুতো, বেবি গার্ল জুতো। তো যাই হোক, সে আর তার নানা ভাই চয়েস করে এনেছিল। তো জুতাটা অবশ্য অপচয় হলো না, এই ঠান্ডাতে ওইটা ঘরে পরে মানে ভালো পয়সা উসুল করেছে। না ঠিক আছে, আমরা এখন খাবো, একটু খেয়ে গোসল করবো, তারপরে বাকি সব। এই দে, কি দাও, কি দাও? এক নাম্বার দুষ্ট, পায়ের উপর পা উঠে শুয়ে থাকে বাবা। মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, যাতে ওর ঠান্ডা সেরে যায়, ও সুস্থ হয়ে ওঠে, সব বদনজর, খারাপ নজর, সকল বিপদ আপদ থেকে যেন আল্লাহকে রক্ষা করে। জারিফ মিয়া, তাহলে এই ব্লগে এখন আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে আমার নতুন বাসা। তারপর নতুন বাসা আমিও প্রথম মানে দেখতে যাচ্ছি এখন, আর আপনাদেরও সাথে করে নিয়ে যাচ্ছি। এই তো সবাই রেডি হয়ে গেছি। জারিফ আর জারিফের নানা ভাই আগে আগে যাচ্ছে গাড়ি ধরার জন্য, আমি আর জারিফের নানি আপা পিছনে ছিলাম। এরপরে এই তো একটা অটো নিয়ে নিয়েছি। বাতাসে জারিফ সোনা কেমন করছে, মানে ওকে মাস্ক পরিয়ে এনেছিলাম, ও মাস্কটা খুলে রাস্তায় ফেলে দিয়েছে। আর চলে এসেছে আমরা আমাদের নতুন বাসায়। আমিও প্রথমবার দেখছি জিনিস, আসার পর আমি একদমই আসতে পারি নাই। তো আমরা সবাই ঘুরে ঘুরে দেখছি, আম্মুও দেখছে সব জিনিস। এই তো এভাবে উঠিয়ে রেখে গিয়েছিল। ফার্স্টে তো জারিফের পাপা মানে জিনিস উঠিয়ে রেখে যে বলল যে না, ফ্ল্যাটও ছোট, মানে জিনিসই ধরছে না, টেবিল বেশি হয়ে গেছে, জারিফ একদমই দৌড়াদৌড়ি করতে পারবে না, হাঁটাহাঁটি করতে পারবে না। বাট আমরা এসে দেখলাম যে মাশাআল্লাহ, ফ্ল্যাটটা খুবই সুন্দর। আর যথেষ্ট পরিমাণে জায়গা আমরা বের করেছি। আর এর সব কৃতিত্ব আমার আব্বুর, জারিফের নানা ভাইয়ের। কারণ বাসা পাল্টিয়েছে আমরা, কিন্তু সব পরিশ্রম, সব কষ্ট আব্বু আম্মুর। মানে এবার তো জারিফকে নিয়ে আমি একদমই কোনো প্যাকিং করতে পারি নাই, শুধু শুধু গাজীপুর গিয়েছিলাম, এরপর তার পরের দিন আবার চলে এসেছিলাম, কারণ আমি কিছুই করতে পারি নাই। সব ছোট বড় সব কিছু প্যাকিং আব্বু করেছে। আর মাশাআল্লাহ এত সুন্দরভাবে প্যাকিং করেছে যে কোনো কিছু বাদ যায়নি। বরং আমি থাকলে পরে যেগুলো আরও ফেলে আসতাম বা বাদ দিয়ে রাখতাম, আব্বু সব কিছু নিয়ে এসেছে। যে আমি কোনটা বাদ দিয়ে কোনটা রাখি জানা নেই, আব্বু সব কিছু নিয়ে এসেছে, একটা ভাঙা ঝুড়ি পর্যন্ত ফেলে আসে নাই। তো এই অবস্থা। আর এখানে আমরা একটু নিচে গিয়েছিলাম, এখানে নিচের থেকে চিতই পিঠা, ভর্তা, তারপর জারিফের জন্য চিপস, বিস্কিট এগুলো নিয়ে এসেছি। কারণ ঝটপট করে বের হয়ে গিয়েছিলাম, জারিফের জন্য কোনো খাবার সাথে করে নিয়ে আসি নাই। আর এখানে কাজ করছে তার নানা ভাই, কিন্তু ক্ষুধা লেগে যাচ্ছে তার নাতির। তো সেজন্য পরে জারিফকে নিয়ে একটু নিচে গিয়েছিলাম। আর জারিফ থাকলে সত্যি কোনো কাজ করতে দেয় না, সব কাজের মাঝখানে যে ঢুকে পড়ে। তো এখানে একটু নাস্তা বিরতি চলছে, সেটা আমরা করছি, আব্বু কাজ করে যাচ্ছে। তো আসলে জিনিস বা বাসার স্পেস বোঝা যায় তখনই, যখন
খাট সেট করা হয়, এদিকে আব্বু খাট সেট করে ফেলেছে। খাটে সেট করার পর দেখা গেল যে না, দুটো রুমের ফ্ল্যাট হলে পরেও মাশাল্লাহ খুব সুন্দর জায়গা আছে। আর বুদ্ধি থাকতে হয়, যারা হচ্ছে জিনিস কোথায় কিভাবে বসবে এটা ফেলার মতো বা এটা বোঝার মতো যাদের বুদ্ধি আছে তারাই হচ্ছে একটা ছোট ফ্ল্যাটে যথেষ্ট পরিমাণে হচ্ছে জায়গা বের করে ফেলতে পারে। তো সেটাই। আর এদিকে হচ্ছে আমরা বের হয়েছিলাম বিকেল 4টায়, এদিকে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, বড় বড় বিল্ডিংগুলোতে লাইট জ্বলছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর এই তো জারিফ হচ্ছে চিপস খেয়ে ভুট্টা হয়ে যাচ্ছে, কি আর করা। তো আব্বু একা একাই এই বড় বড় ফার্নিচারগুলো সরিয়ে এদিক ওদিক করছে। তো আমি আর আম্মু আমরা বলছি যে আবার ব্যথা পেও না, আস্তে আস্তে করো। কিন্তু কি আর কাজ, আস্তে করলেও করতে হবে, তাড়াতাড়ি করলেও করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো বাসা দেখতে এসেছিলাম ও জারিফকে নিয়ে, তো সেজন্য বেশি বাসা দেখতে পারি নাই, তাড়াহুড়া করে একটা বাসাও লাগতো, সেজন্য হচ্ছে এই বাসাটা নিয়ে নিয়েছিলাম। আর এবার জারিফকে নিয়েই বাসা দেখতে এসেছি, প্লাস একটু গোছগাছ করতে এসেছি। কিন্তু দুইবারই বুঝলাম যে না, এই মহাশয়কে নিয়ে আসা একদমই সম্ভব না। আর এইদিকে তার নানি আপা বললো যে যাও পিঠাটা তোমার নানা ভাইকে দিয়ে এসো। তো আনতে যেয়ে টেস্ট করে ফেলেছে, আবার এখন নিতে যাচ্ছে, তাই তার নানা ভাই একটু ছিঁড়ে তার হাতে দিচ্ছে। আর কি বলবো, এখানকার পিঠা খুবই ছোট ছোট, 10 টাকার পিঠা, 5 টাকার পিঠাও মনে হচ্ছে না। এই হচ্ছে অবস্থা, চাষারার পিঠা বলে কথা। তো আমাদের বাসা মানে সিদ্ধিরগঞ্জের এই দিকের বাসার পিঠা খুবই বড় বড়। তো এখানে হচ্ছে 10 টাকার পিঠা এনেছিল আম্মু, একদম একটা পিঠা খেলে পেট একদম ফুল হয়ে যায়। তো এক এক জায়গার এক এক রকম। তো এখানকার পিঠা মানে খুবই ছোট, বলতে গেলে টাকা একদমই উসুল হয় না, পেটও ভরে না। তো এই হচ্ছে অবস্থা। তো আব্বু একটু নাস্তা পানি করলো, একটু পানি খেলো, আর ওইদিকে কাজও চলছে। তো আমি আর আম্মু ফার্স্টে তেমন কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না। আমাদের মেন কাজ হচ্ছিল জারিফকে মানে দেখে রাখা। আর এইদিকে আমাদের বেডরুমটা গোছানো হয়ে গেছে, এখানে যথেষ্ট পরিমাণে জায়গা বের করেছে আব্বু। এদিকে জারিফ দৌড়াদৌড়ি করতে পারবে, হাঁটাহাঁটি করতে পারবে, বারান্দায় যেতে পারবে। তো নানা ভাই যেখানে যাচ্ছে সেও সেখানে যাচ্ছে। তো আব্বু হচ্ছে আমাদের বিছানাটা পুরাপুরি সেট করে দিচ্ছে, জাজিম পেরে ফেলেছে, এখন হচ্ছে তোশকটা পারছে। তো এই তো তোশকটাও পেরে সেট করে দিয়েছে, যাতে একটু জায়গা বের হয়, জিনিসগুলো যেখানে আছে সেগুলো ভালোভাবে যাতে সেট হয়ে যায়। আর এদিকে জাইফের সাথে সাথে আমিও চিপস খাচ্ছিলাম। কিন্তু ভাই এবারকার বাসা পাল্টাতে যে প্যারা হলো, যাই হোক আমি করি নাই, বাট আব্বু সব করেছে, তারপরও বাসা পাল্টানো এত ইজি না। এরপরে আমি আর বাসা পাল্টাতে চাই না, কারণ খুবই প্যারাদায়ক। আর সবচেয়ে বেশি কষ্ট হয় এই যে এই ইলেকট্রিক্যাল এই জিনিসপাতিগুলো সেট করা। এখন তো আল্লাহর হচ্ছে অশেষ রহমতে আমার আব্বু হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সেজন্য হচ্ছে ফ্রি এই সুবিধাটা আমি পেয়ে যাই। আব্বুই হচ্ছে সব কিছু সেট করে দেয়, আমার ফ্যান লাগানো, ফ্রিজ লাগানো, ওয়াশিং মেশিন লাগানো, সেজন্য আমার এক্সট্রা প্যারা করতে হয় না। কিন্তু ও বাবা এটা খুবই ভারী, এটা আব্বু এরকম করে নিয়ে যাচ্ছে, আমরা মানা করছিলাম, তারপর আব্বু নিয়ে গেল, কারণ নিতে তো হবে। আর এই তো ফ্রিজ আছে আসলে। আহ, এখান থেকে যেহেতু ব্লগটা করেছি কয়েকদিন পরে ভয়েস দিচ্ছি, ফ্রিজে মিষ্টি ছিল, তো আব্বু চেক করছে, একটু মিষ্টি খাচ্ছে। তো এখান থেকে যাওয়ার পর জারিফের ঠান্ডাটা আরও বেড়ে যায়। আর নতুন রান্নাঘর একটু দেখিয়ে দিলাম, পরে বিস্তারিত ভালোভাবে দেখানো যাবে। এখন তো হচ্ছে সবাই গোছগাছ করছে, এগুলো নিয়ে হচ্ছে দেখাচ্ছি যে কি পরিমাণে পরিশ্রম হয় একটা বাসা চেঞ্জ করা, প্লাস আবার নতুন করে বাসা গোছানো। মানে যার প্যারা সেই বোঝে, দূর থেকে অনেকে বলতে পারে তেমন প্যারা নেই বা আস্তে ধীরে করো। বাসা আস্তে ধীরে করলেও গুছাতে হবে, তাড়াতাড়ি করলেও গুছাতে হবে। আস্তে ধীরে কিভাবে করা যায়, মানে এইসব জিনিস পড়ে থাকলে আরও ধুলাবালি জমে যায়, ময়লা হয়ে যায়। আমি জারিফের জন্য আসতে পারি নাই, বাট আমার আব্বু আম্মু কয়েকবার করে বাসায় এসেছে। আব্বু তো ওখানে 2 দিন থেকে প্যাকিং করে জিনিসগুলো এখানে নিয়ে এসেছে, আবার তার কাজ বাদ দিয়ে সময় করে এসে যে আমাকে সব কিছু সেট করে দিচ্ছে, খাট থেকে শুরু করে
মানে হচ্ছে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ফ্যান সব কিছু সেট করে দিচ্ছে। তারপর হচ্ছে আমরা যেখানে ফার্নিচার রাখতে চাচ্ছি সেখানে হচ্ছে ওরকম হচ্ছে কি বলবো, ওরকম লাইন নাই। আবার আব্বুর যেহেতু নলেজ আছে, সেজন্য আব্বু আবার নতুন করে লাইন করে বানিয়ে সুন্দর করে সেট করে দিচ্ছে, যাতে বাসায় একটু জায়গা হয়, জাইভ একটু দৌড়াদৌড়ি করতে পারে। এইদিকে আবার কি পার্ট চলে এসেছে, আমি একটু আমার হাতে চেক করছিলাম, কারণ জারিফের জন্য একটা চিপস কিনেছিলাম। চিপসটা হচ্ছে খুবই আঠালো, খেয়ে একদম দাঁতের সাথে মানে চিটকি হয়ে লেগে গিয়েছিল। তো এদিকে আব্বু আরেকটা রুমে খাট সেট করছে। তো জারিফ এখানে যাওয়ার জন্য খুবই কি বলবো জিদ করছিল। তো এখন ওকে এখান থেকে সরানোর জন্য নিয়ে যাব, নিয়ে যেয়ে দেখে ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব, কারণ ও ঘুমিয়ে গেলে একটু কাজ করা সম্ভব হবে, তা না হলে না। আর এই রুমে ফার্স্টে হচ্ছে ফ্লোরিং করতে চেয়েছিলাম, এরপরে ভাবলাম কি দরকার, ফ্লোরিং করলে আবার এই খাটটা আম্মুদের ওখানে নিয়ে যেতে হবে আর এক টানাটানি। তা ভাবলাম যা ফার্নিচার আছে সব আমার এখানেই থাকুক। আর আব্বু বললো যে না, সুন্দরভাবে সেট করে দেবো, সব হয়ে যাবে। তো দুটো খাট সেট করার পর বুঝলাম যে না, মানে সেট করে ভালোই হয়েছে, খারাপ হয়নি, কারণ যথেষ্ট পরিমাণে জায়গা বের হয়েছিল। আর এই তো আমার রুমে হচ্ছে ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল, জারিফের ছোট ওয়ার্ডরোব, খাট সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো আগে ফ্ল্যাটটা রুম বেশি ছিল, বাট হচ্ছে এই যে এদিকে আমার জারিফ সোনাটা ঘুমিয়ে গেছে, আর বাহিরে ঠান্ডা, এখানে ঠান্ডা না। আর আমার উপরেও কি আর বলবো, উপরেও হচ্ছে কোনো ফ্ল্যাট নেই, সে কারণে আল্লাহ জানে তাড়াহুড়া করে বাসায় নিয়েছে। একটা সুবিধা পেলে একটা অসুবিধা হয়ে যায়। এখন গরম দিনের অপেক্ষায়, গরম দিনে কি মানে কেমন গরম পড়বে সেটা দেখার বিষয়। আর এইদিকে আব্বু র্যাকের মাথাটা কেটে দিচ্ছে, কারণ র্যাকের মাথা কেটে দিলে হচ্ছে র্যাকটা যেভাবে রাখতে চাচ্ছে ওইভাবে রাখা সম্ভব হবে। মানে হচ্ছে তাকের নিচে সুন্দরভাবে র্যাকটা ঢুকিয়ে দেওয়া যাবে, তাহলে রান্নাঘরেও যথেষ্ট পরিমাণে জায়গা বের হবে। তো এই তো মানে নিজে কাজ জানলে যা হয়। তো এই আব্বু হচ্ছে উপরে মাথাটা কেটে দিয়ে এই যে র্যাকটা সুন্দরভাবে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। তো এটাও সুন্দরভাবে ভেতরে ঢুকে গিয়েছে। আর এই সাইডেও আমি হচ্ছে যথেষ্ট পরিমাণে জায়গা পেয়েছি। আর এই চুলাটা হচ্ছে আমাদের বাসায় কেয়ারটেকারের। তো উনি বলছে চুলাটা কিনে নিতে, বাট আমি প্লাস আম্মু দুজনেই বলছে যে না, এই চুলাটা নিব না, কারণ এই চুলাটা হচ্ছে পরিষ্কার করা যায় না। রান্না করতে গেলে তেল চিটচিটে সব কিছু এখানে লেগে থাকে, ওইভাবে ভালোভাবে পরিষ্কার করা যায় না। সেজন্য ভাবলাম যে না, নতুন চুলা কিনবো, এখন ডাবল চুলাই কিনবো। আমি তো এতদিন সিঙ্গেল চুলায় রান্না করতাম, যেহেতু এখানে লাইনের গ্যাস, আর দুই চুলা থাকলে সুবিধাও হয়। শীতের দিন এসেছে, এখন গরম পানি করতে হবে বারবার। তো দেখি আবার নতুন নতুন বাসা নিতে গেলে সব কিছুতেই প্যারা, নতুন করে আবার কিছু না কিছু কেনার চাহিদা চলে আসে, আবার নতুনভাবে গোছাও, সেট করো, থাকো, সব কিছুতে আবার সব কিছু মানিয়ে নাও। তাহলে ঠিক আছে, আপাতত এই লুকটা আপনাদের দেখিয়ে দিলাম, পরে আবার ফাইনাল লুক দেখানো হবে। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করে দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। মা ছেলে, ছেলে সুস্থ হচ্ছে তো মা অসুস্থ হয়ে যাচ্ছে, মা অসুস্থ হচ্ছে তো ছেলের আবার ঠান্ডা লেগে যাচ্ছে। এইভাবেই হচ্ছে আমরা আমাদের নতুন বাসায় এখন পর্যন্ত উঠতে পারছি না। তাহলে ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাবেন, জানলে পরে ভালো লাগে। তাহলে এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।